নিউ কুচবিহার থেকে বৈদ্যনাথ ধাম যাওয়ার কেবল দুটো ট্রেন রয়েছে, সপ্তাহে দুদিন যায়, একটি রোববার একটি বুধবার। রোববার হচ্ছে আগরতলা থেকে দেওঘর পর্যন্ত, আর বুধবার যেটি যায় সেটি ডিব্রুগড় থেকে দেওঘর জংশন পর্যন্ত। আমরা আজকে রোববার বাবাধামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আগরতলা দেওঘর এক্সপ্রেসে করে। ট্রেনের টাইম 3:10। আমরা এখন আপাতত দেখাচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে, তো আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন এসে গেছে 2 নম্বরে, আমরা এগিয়ে যাচ্ছি। প্ল্যাটফর্ম নাম্বার 2-এ দিয়েছে আমাদের S6-এ, আমরা S6-এর দিকে এগিয়ে এসেছি। এই যে S1 দেওঘর এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের কামরা S6। আমরা কামরার দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেল, তবে ট্রেন কিন্তু লেট, এখন 3:30 বাজে। দেওঘর এক্সপ্রেস লেটে ঢুকলো। এই যে আমাদের S6, আমরা এখন উঠে পড়ব। চলে এসো। তিনটা 40 ট্রেন ছেড়ে দিল, আমরা সিটে বসে গেছি। এখন সকাল 5:43, আমরা দেওঘর জংশন স্টেশনে এসে পৌঁছালাম। এখন একটি টোটো নিয়ে একটা গেস্ট হাউস কেশরবাণীতে, কেশরবাণী আশ্রম। অবশেষে আমরা কেশরবাণী আশ্রমে উঠলাম। এই হচ্ছে কেশরবাণী আশ্রম। রুম ভাড়া 400 টাকা। কেশরবাণী আশ্রম, এই যে রুম, 400 টাকা রুম ভাড়া। ভাড়া তুলনামূলক কম। অ্যাটাচ বাথরুম না নিলে 300 টাকা এখানে ঘর পাওয়া যায়। একটু পুরনো, কিন্তু অনেক রুম রয়েছে খোলামেলা। কেশববাণী আশ্রম সবজি মান্ডির পাশেই অবস্থিত। রাবণ শিবকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন তপস্যা করেছিলেন এবং এক এক করে তিনি 9টি মাথা উৎসর্গ করেছিলেন। অবশেষে যখন 10টি মাথা তিনি শিবের চরণে অর্পণ করবেন, তখন শিব লিঙ্গ রূপে তার সামনে দেখা দেন এবং তিনি বলেন যে তিনি লিঙ্গ রূপে শ্রীলঙ্কায় বিরাজ করবেন। তবে শর্ত একটাই, যে তিনি লঙ্কায় যাওয়ার সময় এই লিঙ্গকে কোথাও রাখতে পারবেন না। তো বরুণ দেবের লীলায় তার এক সময় প্রচ্ছাপ পায় এবং তিনি সেই লিঙ্গটি এক ব্রাহ্মণের হাতে, মতান্তরে এক বালকের হাতে, যিনি ছিলেন নারায়ণের ছদ্মবেশরূপী, তার হাতে দেন এবং প্রচ্ছাপ করতে যান। এত ভার সহ্য করতে না পারায় সেই ব্রাহ্মণ বা বালকটি শিবলিঙ্গটিকে সেখানে স্থাপন করেন। এবার রাবণ এসে অনেক চেষ্টা করেও সেই লিঙ্গ তুলতে পারেন না এবং তার হাতের ছাপও সেখানে বসে যায়। যেহেতু তিনি রাবণের 9টি মাথা যোগ করেছিলেন, বৈদ্য হিসেবে কাজ করেছিলেন, তাই এই পবিত্র স্থানের নাম হয় বৈদ্যনাথ ধাম। এটা হচ্ছে বাবার মন্দির আর মা পার্বতীর মন্দির। দূরে দেখা যাচ্ছে বাবার গর্ভগৃহ, উপরে গাঢ়বন্ধন বাঁধছেন একজন, আর বাঁদিকে সতীর মন্দির, মা দুর্গা মন্দির। মাতা পার্বতীর মন্দির, দেবীর সতীর হৃদয় পড়েছিল এখানে।
আর এই হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দির। এই যে গাঢ় বন্ধন, ফিতা দিয়ে দুই মন্দিরের সাথে গাঢ় বন্ধন। এখানে আরো অনেক মন্দির রয়েছে এই ক্যাম্পাসে, সংজ্ঞা মন্দির, 20-21টা আরো মন্দির রয়েছে। আমরা 7টা লাইন দিয়েছিলাম ভিআইপিতে, 10টা 27-এ আমাদের দর্শন সম্পূর্ণ হলো। হনুমান মন্দির, মা বগলা মন্দির, এখান থেকে শুরু হয় জেনারেল লাইন। এটা ধোবিঘাট, এই যে ধোপারা কাপড় কাচ্ছে, এখান থেকে জেনারেল লাইনে শুরু। ধোবিঘাট, লোকেরা জেনারেল লাইনে দাঁড়িয়েছে পুজো দেওয়ার জন্য। শিব গঙ্গা ঘাট, এখানে অনেক পুণ্যার্থীরা স্নান করে তবে বাবার মাথায় জল ঢালে। শিব গঙ্গা ঘাট, এর পাশেই অনেক হোটেল রয়েছে, কেবল 60 টাকায় ভর পেট খাওয়ানো হয়। শিব গঙ্গা ঘাট, শিব গঙ্গা ঘাট, সবাই গায়ে জল ছিটাচ্ছে, কেউ স্নান করছে। হর হর মহাদেব। দেওঘর সৎসঙ্গ আশ্রম। আমরা এখন আনন্দবাজারে চলেছি প্রসাদ পেতে। হাজার হাজার লোক সবাই এই আনন্দবাজারে প্রসাদ পেতে বসে গেছে। বয়স্কদের জন্য বসে খাওয়ার ব্যবস্থা আছে। মেনুতে দেওয়া হলো ভাত, ডাল, সবজি। এই হচ্ছে আনন্দবাজারের রান্নাঘর। সমস্ত রান্নাবাড়ি এইখানে হয় মেশিনে। আনন্দবাজারের পাশেই ইউরিনাল রয়েছে, পাশেই রয়েছে গেস্ট হাউস। এখানে যারা শিষ্য তারাই থাকতে পারবেন অনলাইন বুকিং করে। ত্রিকুট পাহাড়, এখানে বাদরেরা খেলা করছে, এখানে বাদরেরা স্নান করে। আমরা একটা গাইড নিয়ে এখন উঠে যাচ্ছি ত্রিকুট পাহাড়ে। এই ঝর্ণার জল দে দে, মাথায় দে, মাথায় দে। হ্যাঁ, নাম হনুমান গুহা, মন্দির নেই, হনুমান গুহা, ত্রিকুটাচল আশ্রম। তোমার আর বাসস্থান নাই না? পাহাড়ের উপরে তুমি জঙ্গলের উপরে বসে আছো। তোমার আসছে শিবের ড্রেস পরে এখানে ছবি তোলার ব্যবস্থা আছে। 50 টাকা ছবি সহ নাকি? বাবা উঠবি কেন? এখানে আগে রোপওয়ে চলতো, এই রোপওয়ে যাওয়ার রাস্তা। দুর্ঘটনার পরে রোপওয়ে স্টেশনটি বন্ধ হয়ে গেছে। এখান থেকে আগে রোপওয়ে চলতো, এখন এটা বন্ধ। আমরা এখন তপবন পাহাড়ে, বালেশ্বরনাথ শিবজির মন্দির। তপবন পাহাড়, নমো তপনাথায় শিবায় নমো। আমরা তপবন পাহাড়ে উঠছি।
জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তপবন পাহাড় থেকে নিচের দৃশ্য, ওই যে দূরে দেখা যাচ্ছে ত্রিকুট পর্বত। তপবন পাহাড় থেকে সূর্যোদয় সূর্যাস্ত নাকি ভালো দেখা যায়। অসাধারণ ভিউ তপবন পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যটা। এসব সিরে তোলো। এটা ভাঙা কেন বাবা? वहाँ भीड़ से रखी हमें चपला অসাধারণ দৃশ্য। কি গরম জুতা। ও বাচ্চা এলো আসছে। তো ডাইরেক্ট টু ডেথ। পাথর বেয়ে সবাই নামছে হনুমান মন্দিরের দিকে। হনুমান মন্দির গুহার ভিতরে ঢুকতে হবে, अभी हम অনেক কষ্ট করে ঢুকছে সবাই। अभी हम तपोवन पहाड़ पर हैं इसलिए आपकी आवाज नहीं आ पा रही। তপবন পাহাড়ের হনুমান মন্দির। জয় শ্রীরাম। আচ্ছা, জয় শ্রীরাম। গুহার ভিতর দিয়ে গুহার ভিতর দিয়ে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জগৎ বন্ধু আশ্রম, শ্রী শ্রী প্রভু জগৎ বন্ধু আশ্রম। একদিকে বিশাল কৃষ্ণ মূর্তি, আরেকদিকে মহাদেবের মূর্তি। জগৎ বন্ধু আশ্রম। এখন আমরা যাচ্ছি নলাখা মন্দিরের দিকে। কথিত আছে এটি তৈরি করার সময় 9 লাখ টাকা খরচ করা হয়েছিল, তাই এই মন্দিরের নাম নলাখা মন্দির। অসাধারণ কারুকার্য এই মন্দিরটির। নলাখা মন্দির। নলাখা মন্দির ফাউন্ডেড বাই শ্রী চারুশীলা দাসী 1941, অর্থাৎ 1941 সালে চারুশীলা দাসী এই নলাখা মন্দিরটি তৈরি করেছিলেন। মানে বাংলা 1348 সাল শ্রী চারুশীলা দাসা প্রতিষ্ঠাপিতম। চারুশীলা দাসীর মূর্তি মনে হচ্ছে যেন বেলুর মঠ ভেতরটা দেখলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুরোটাই মানে বাইরে দিতে। হ্যাঁ পুরোটাই দুটো দিতে না সব মতো। বালানন্দ আশ্রম, দেওঘর বালানন্দ আশ্রম। শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচর্যাশ্রম রামনিবাস। আমরা সকালে আনন্দবাজারে খেয়ে দিয়ে সাইট সিনে বেরিয়েছিলাম, কারণ তখন দেওঘরের মন্দির বন্ধ ছিল। এখন আমরা দেওঘরে আবার এসে এখন দর্শন করতে যাচ্ছি। গেট ওপেনিং টাইম 12টা পর্যন্ত, তারপরে আবার 3:30 থেকে 8:30 পর্যন্ত। এই হচ্ছে দেওঘরের টাওয়ার চক
অর্থাৎ এখানে একটা ঘড়ি আছে, এটাকে বলে দেওঘরের টাওয়ার চক। দেওঘর আগরতলা এক্সপ্রেস, আমরা এটাতে উঠে যাব। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের কোচ নাম্বার S7। 7:55-তে টাইম। এখন ঘড়িতে 9:27, আমরা পৌঁছে গেলাম দেওঘর আগরতলা এক্সপ্রেসে, অর্থাৎ যে ট্রেনে গিয়েছিলাম ওই ট্রেনে আবার রাত্রে রওনা দিয়েছিলাম। আমরা পৌঁছে গেলাম সুন্দরভাবে, আমাদের একদিনের বাবাধাম সমস্ত সফর করে আসলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।